বন্ধুরা, ব্লগার প্রিয়াঙ্কার ছোট্ট পরিবারের সকলকে সুস্বাগতম। আজকে আমি একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো। দিন পরের একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় আসতে পেরে আমার ভীষণ মনটা ভালো হয়ে গেল। আজকে অনুষ্ঠানটার আয়োজক ছিলেন আমার ছেলের গানের টিচার। তো গানের স্কুলেই এই প্রোগ্রামটা হয়েছিল। তো আমরা সেদিন সন্ধ্যেবেলা আমাদের খুব সুন্দর কাটলো ঘন্টাখানিক এইখানে। হলেন আমার পুত্র আরুষ বাবু, যার গান বাজনার সূচনা তার দিদার হাত ধরে। কারণ ওর দিদা ভীষণ গান বাজনা করতে ভালোবাসে। যেহেতু ছোটোবেলাটা দিদানের কাছে কেটেছে, সেই জন্যই ওর মধ্যে গান বাজনার একটা প্রবণতা রয়েছে। সেই জন্যই ওকে আমি দিয়েছি গানের স্কুলে। তো আপনাদের যদি ওর গান বাজনা ভালো লাগে তো প্লিজ কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। ছেলেবেলা থেকে যদি বাচ্চাদের মধ্যে গান বাজনা মানে আমাদের যে কৃষ্টি বাঙালি সংস্কৃতি, সেগুলো যদি বাচ্চাদের মধ্যে একটু ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ওদেরও আগ্রহ বাড়বে, আর ওদেরও আমার মনে হয় ফিউচারটা খুব ভালো হবে। কি বলেন আপনারা? এরকম প্র্যাকটিস ছাড়াই মার পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স দেখেও ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই ভাবতাম যে মা কত কিছু জানে, কিন্তু মার সেইভাবে সে জিনিসটাকে কাজেই লাগাতে পারেনি, শুধুমাত্র আমাদেরকে বড় করার জন্য। একমাত্র মাই মনে হয় পারেন মানে সমস্ত কিছু ত্যাগ করতে। যদিও আজকালকার দিনের মায়েরা মানে আমরা কিন্তু সেই পথে বা সেই চিন্তাধারা একদম বিশ্বাসী নই। নিজের যতটুকুনি ভালো লাগা বা নিজের পছন্দগুলোকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, যাতে কি না এক সময়ের পরে সে আফসোসটা না হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো মার পারফরমেন্সটা এবার শুনি, মা কত সুন্দর গান গাইছে, তোমরা শোনো বন্ধুরা। বন্ধুরা, তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো। আর এই সাংস্কৃতিক সন্ধ্যাটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবো। বাই বাই।